আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, রসায়নের, যা সবসময় পরীক্ষায় আসে। যেমন আইসোটোপ, আইসোটোন, আইসোবার। একাডেমিক পরীক্ষা যারা নবম দশম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে পড়তেছ তাদেরও এটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি এখান থেকে বিসিএস প্রিলিমিনারি বা বিভিন্ন জব এক্সামও এখান থেকে কোশ্চেন এসে থাকে। আজকের এই বিষয়টি আমরা খুবই ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করব। আইসোটোপ, আইসোটোন, আইসোবার। আইসোটোপ এর শেষ অক্ষরটা হচ্ছে প, আইসোটোন শেষ অক্ষর হচ্ছে দন্তন্য, আইসোবার এর শেষ অক্ষরটা হচ্ছে কি অন্তস্থ। আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, আইসোটোন মানে নিউটন সংখ্যা সমান, আইসোবার মানে ভর সংখ্যা সমান। গ্রিক ভাষায় আইসো মানে সেম বা একই, আর আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান একই। আইসো মানে সেম বা একই, আইসোটোন অর্থাৎ নিউটন সংখ্যা সেম বা একই, আইসোবার মানে ভর সংখ্যা একই বা সমান। তাহলে এই জন্য প্রোটন সংখ্যা সমান, নিউটন সংখ্যা সমান বা ভর সংখ্যা সমান। এটাকে আমরা কিভাবে মনে রাখবো? যেমন পনির, আমরা দুধ থেকে যে জিনিসটা তৈরি হয় পনির, এটা আমরা খেয়ে থাকি সাধারণত। এই একটা কথা শুধু মনে রাখবো, পনির কত হইলো আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, আর মানে কি আইসোটোন মানে নিউটন সংখ্যা সমান, বর মানে আইসোবার মানে আইসোবার ভর সংখ্যা সমান। এই পনির কথাটা মনে রাখলে আমরা সাধারণত এটা বুঝতে পারবো যে কোনটা। তার মানে কি একটা পরমাণুতে কয়টা সংখ্যা থাকে? তিনটা সংখ্যা থাকে। কি কি? প্রোটন সংখ্যা, বর সংখ্যা, নিউটন সংখ্যা। তাহলে আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান, তাহলে কি অসমান কোনটা? বাট বর এবং নিউটন সংখ্যা সমান না। আইসোটোন মানে নিউটন সংখ্যা সমান, বাট বাকি দুটা থাকে কি নিউটন সংখ্যা সমান, থাকে হলো প্রোটন এবং বর। তাহলে প্রোটন ও বর সংখ্যা ভিন্ন। আইসোবার মানে বর সংখ্যা সমান, তাহলে বাকি থাকে কয়টা? দুইটা, প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কিছু উদাহরণ দেখব যেভাবে আমাদের পরীক্ষায় এসে থাকে। উদাহরণগুলো দেখলে আমাদের কনসেপ্টটা আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। যেমন আইসোটোপ। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা সংজ্ঞা কিভাবে দেব? সংজ্ঞাটা দেব এইভাবে, আইসোটোপ লক্ষ্য করে দেখি একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তারাই পরস্পরের পরে কি আইসোটোপ। মনে রাখবে যে আইসোটোপের ক্ষেত্রে হলো একই মৌলের পরমাণু তাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? আইসোটোপ বলে। আর আইসোটোন হচ্ছে যে সকল পরমাণু নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন এবং বর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আর আইসোবার হচ্ছে যে সকল পরমাণু বর সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরে কি বলে? আইসোবার বলে। তাহলে আইসোটোপের উদাহরণ দেখি আমরা একবার। যেমন হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা, একটা কথা বলি, প্রোটন সংখ্যা পা থাকে কই নিচে, আর বর মানে আমরা যে বল লই মানে যে কোনো বোঝা নেই সেটা কোথায় নেই? মাথায়। তাহলে উপরে যেটা মাথায় যেটা উপরে, এটা হচ্ছে বর সংখ্যা, মনে রাখার টেকনিক। আর নিচে পা তো নিচেই থাকে, সুতরাং এটা হলো কি প্রোটন সংখ্যা। তাহলে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে তিনটা। ওয়ান, হাইড্রোজেন আমরা জানি ওয়ান, পরমাণু সংখ্যা ওয়ান। তাহলে হাইড্রোজেন ওয়ান ওয়ান, এক দুই, এক তিন। তার মানে বর সংখ্যা হলো এক দুই তিন, প্রোটন সংখ্যা সেম একই। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু এক, কিন্তু বর সংখ্যা দেখি ভিন্ন, এক দুই তিন। এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে আমরা কি পাবো? নিউটন সংখ্যা। তাহলে যেমন ডিউটেরিয়ামের নিউটন সংখ্যা কত? হাইড্রোজেন যে ওয়ান, উপরে কত টু, দুই থেকে এক বাদ দিলে থাকে কত? ওয়ান। এটা হল দুই মাইনাস ওয়ান, এটা হচ্ছে নিউটন সংখ্যা। তার মানে কি বর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা পাবো। তাহলে হাইড্রোজেনের তিনটি কি আইসোটোপ। সেম অক্সিজেনের আমরা জানি পরমাণু সংখ্যা কত? 8।
তাহলে অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8, যেমন 8 8 8। নিউট্রন সংখ্যা হচ্ছে না সরি ভর সংখ্যা হচ্ছে 16 17 18। এই আইসোটোপ কত? যেহেতু প্রোটন সংখ্যা সেম একই, ভর সংখ্যা ভিন্ন এবং নিউট্রন সংখ্যাও কিন্তু ভিন্ন। 16 থেকে 8 বাদ দাও, যে মানটা আসবে 8 আসবে। 17 থেকে 8 বাদ দিলে কত আসবে? 9। 18 থেকে 8 বাদ দিলে কত আসবে? 10। তাহলে নিউট্রন সংখ্যা ভিন্ন। তার মানে কি প্রোটন সংখ্যা সেম, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তারা হচ্ছে একে অপরের পরস্পরের আইসোটোপ। তাহলে এটা আইসোটোপ কয়টা? 3টা। কার্বন, এর আইসোটোপ কার্বনের পরমাণু সংখ্যা কত? 6। কার্বন 6 6 6 12 13 14। তার মানে কি এই প্রোটন সংখ্যা সেম এবং ভর সংখ্যা ভিন্ন। জাস্ট সেম ক্লোরিন একইভাবে, ক্লোরিনের 2টা। আচ্ছা, এবার আসে আইসোটোন। আইসোটোন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন। এই নিউট্রন সংখ্যা সমান এবং প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন। যেমন এখানে প্রোটন আছে কয়টা? কার্বনের প্রোটন 6, নাইট্রোজেনের প্রোটন কত? 7। তাহলে প্রোটন সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা আছে এখানে 13, নাইট্রোজেন আছে কত? 14। ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সেম একই। তাহলে 13 থেকে আমরা 6 বাদ দিব, থাকবে কত? 7। 14 থেকে আমরা 7 বাদ দেব, থাকবে কত? 7। তার মানে নিউট্রন সংখ্যা সেম একই। ওই যে আইসোটোন শেষে কি আছে? 55। আমরা নিউট্রন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন। এবার আসবো আইসোবার। আইসোবারে ভর সংখ্যা একই থাকবে কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন থাকবে। যেমন ভর সংখ্যা কত? 40 40 40, আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম। কিন্তু প্রোটন সংখ্যা আছে কত? 18 19 20। ভর সংখ্যা একই। তার মানে আইসোবারের মানে ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন। সুতরাং আর্গনের প্রোটন সংখ্যা হচ্ছে 40, ভর সংখ্যা হচ্ছে 40, পটাশিয়ামের ভর সংখ্যা 40, ক্যালসিয়ামের ভর সংখ্যা কত? 40। কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে কত? আর্গনের 18, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20। এখান থেকে কিন্তু প্রায় সবসময় এমসিকিউ আসে থাকে বা আপনিও সংজ্ঞা হিসেবেও আসবে। আমি আশা করি আজকের এই ক্লাসটা খুবই কার্যকরী এবং ফলপ্রসূ হবে। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।